এখন আমরা এই পেজটাকে কিভাবে ইন্টারনাল সিএসএস ইউজ করে করা যায় সেটা দেখব। তো এটা দেখার আগে আমাদের যে জিনিসটা দেখতে হবে বা জানতে হবে সেটা হলো সিএসএস সিলেক্টর সম্পর্কে আজকে জানবো। কি সম্পর্কে? সিএসএস সিলেক্টর। সিলেক্ট মানে কি? নির্বাচন করা। সিলেক্টর, এই সিএসএস সিলেক্টরের কাজ হলো কোন এলিমেন্টকে নির্বাচন করা। তো সিএসএস সিলেক্টর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? সিএসএস সিলেক্টর দুইটা। ফার্স্ট ক্লাস, দুই নম্বর হলো আইডি। এখন আমরা ইন্টারনাল সিএসএস করব। তো ইন্টারনাল সিএসএস করার স্ট্রাকচার হলো একটু আলাদা। কেমন? সেটা হলো হেড ট্যাগের ভিতরে, হেড ট্যাগের ভিতরে যে কোনো জায়গায়, এটা উপরে হতে পারে বা নিচেও হতে পারে। তো আমি নিচে স্টাইল করছি। তো আমরা ইনলাইন সিএসএস করব কিভাবে? হেড এলিমেন্টের ভিতরে স্টাইল নামে এলিমেন্ট নিয়ে, এই যে স্টাইল এলিমেন্ট, খেয়াল করছেন? হ্যাঁ, আমরা হেড এলিমেন্টের ভিতরে স্টাইল এলিমেন্ট নিয়ে আমরা ইনলাইন সিএসএস করব। হ্যাঁ, ইন্টারনাল না ইনলাইন? এটা হলো ইন্টারনাল। ইনলাইন সিএসএস করছি কি? এলিমেন্টের, আমরা যে এলিমেন্টের স্টাইল করব ওই এলিমেন্টের ওপেনিং ট্যাগের ভিতরে ট্যাগ নেমের পরে স্পেস দিয়ে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমরা ইনলাইন সিএসএস করছিলাম। আমরা এখন করব ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস কিভাবে করা হয়? হেড এলিমেন্টের ভিতরে স্টাইল এলিমেন্টের মাধ্যমে ইন্টারনাল স্টাইল করা হয়। তো ইন্টারনাল স্টাইল করা হয়, আমরা এখানে আমরা ইউজ করতে হবে আমরা ভুল হয়েছে, সিএসএস সিলেক্টর তিনটা। সিএসএস সিলেক্টর কয়টা? তিনটা। একটা হলো ক্লাস, হলো আইডি, সরি, আর 3 নম্বর হলো এলিমেন্ট। ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর আর এলিমেন্ট সিলেক্টর। কি করছিলাম আমরা? এই যে বডি এলিমেন্টের কি দিছিলাম? মার্জিন দিছিলাম 0 পিক্সেল, তাই না? জি। এই বডি এলিমেন্টের মার্জিন 0 পিক্সেল দেওয়ার কারণ কি ছিল বলতে পারবেন? এখানে দেখে বলতে পারবেন কি কারণ ছিল? মার্জিন আবার ওটা নিন। এই যে বডি, আমরা বডি এলিমেন্টের মার্জিন 0 পিক্সেল নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? কেন নিয়েছিলাম যদি দেখতে হয় তাহলে আমি এটুকু আমি মুছে দিচ্ছি, মুছে দিলাম। এখানে তো কিছু নাই, আছে না। এবার যদি আমি এই পেজটাকে রিলোড দিই তাহলে কি হলো দেখেন, এই যে ফাঁকা হয়ে গেছে, দেখছেন? ওই যে হাইপার এই স্যার, এই স্যার এলিমেন্টের ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ ভাই, 1 মিনিট দিলাম তো। দিলাম। এখন আমরা যে সিএসএস সিলেক্টর 3 প্রকার, তার ভিতরে একটা ছিল এলিমেন্ট সিলেক্টর। আমরা এখন সেই এলিমেন্ট সিলেক্টরের কাজ দেখব। তাহলে আমরা এখন চাচ্ছি যে এই বডির সাইডে যে ফাঁকা জায়গা আছে এটা থাকবে না, তাহলে কি করতে হবে? বডিতে স্টাইল দিতে হবে না? বডিতে স্টাইল দিতে। হ্যাঁ, তো বডিতে স্টাইল দিতে হবে। বডি কি একটা এলিমেন্ট নাকি? জি জি।
হ্যাঁ, বডি যদি এলিমেন্ট হয় তাহলে এলিমেন্টের নাম কি? বডি। তাহলে আমরা এই বডি এলিমেন্টটা কপি করলাম, এখানে পেস্ট করলাম স্টাইলের ভিতরে। দেওয়ার পরে এই যে কার্লি ব্র্যাকেট, এটাকে বলা হয় কি? কার্লি ব্র্যাকেট, অনেকে সেকেন্ড ব্র্যাকেট বলে। হ্যাঁ, এর ভিতরে আমরা এখন মার্জিনটা লিখবো। মার্জিন, মার্জিন কত ছিল? 0 পিক্সেল, তাই না? তাহলে এখন যদি আমরা রিলোড দিই, দেখেন কাজ হয়েছে না? জি। আমরা কিন্তু এখন আর বডিতে স্টাইল লিখি নাই, আর লিখছি? না না। আচ্ছা, তাহলে আমরা এলিমেন্ট সিলেক্টর কিভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখলাম, তাই না? তাহলে স্টাইলের ভিতরে আমরা এলিমেন্টের নাম লিখলাম, কার্লি ব্র্যাকেট দিলাম, তার ভিতরে আমরা স্টাইল লিখলাম। এটা থেকে কিন্তু আমরা জানি এটা হলো সিএসএস প্রপার্টিজ, এটা হলো প্রপার্টিজ ভ্যালু, তাই তো? এরপরে আমরা আছে কোনটা? এইটা, এই ডিভের স্টাইলটা। এই ডিভের স্টাইল যদি আমরা এখানে কি আছে ওভারফ্লো হিডেন, আমরা এটুকু যদি দুটোটা মুছে দিই তাহলে কি ঘটনা ঘটে আমরা একটু দেখবো। কি হলো? আমারটা ভেঙে চলে গেছে, তাই না? এখন আমার এখানে একটা কাজ করতে হবে। আমরা যদি এখন আমরা কি করছিলাম? এলিমেন্ট দিছিলাম ওভারফ্লো হিডেন। হ্যাঁ, তাহলে আমরা এখন এই এলিমেন্ট, এটাও তো একটা ডিভ এলিমেন্ট, তাই না? এই ডিভ এলিমেন্টে তাহলে আমরা এখন যদি স্টাইল করতে যাই তাহলে কি করতে হবে? এখানে আবার আমার এলিমেন্টের নাম, কার্লি ব্র্যাকেট, তারপর এর ভিতরে স্টাইল লিখতে হবে, ওভারফ্লো হিডেন। যদি এখন রিলোড দিই, দেখেন ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আমাদের এটাও গেল। এরপরে আসি আমরা এই ডিপটাতে। এই ডিপটা কি আছে? ফ্লোট লেফট আছে। আচ্ছা, এখন আমরা তাহলে এইটাকে উঠিয়ে দিব। যদি আমরা এটাকে উঠিয়ে দিই, এইটুকু মুছে দিলাম, তাহলে কি হবে বলেন তো? এখানে কি পরিবর্তন ঘটবে বলেন তো? ওই যে ইমেজের ওগুলো নিচে চলে আসবে না? ইয়েস, এটা নিচে চলে আসবে। এই যে নিচে চলে গেছে। এখন আমরা যেগুলো ফ্লোট লেফট আছে এই সবগুলোর এটারও উঠে দিলাম, যে রিলোড দিলাম, দেখেন আবার এটা নিচে চলে গেছে, এটা, তাই না? আবার আমরা এইটুকু ছিল এই যে ফ্লোট রাইট, এটাও মুছে দিলাম। কি হলো? সব নিচে নিচে চলে আসছে। আমরা এখন চাচ্ছি এগুলো পাশাপাশি দিব, তাহলে পাশাপাশি দিলে আমরা আবার এখানে তো দিছিলাম ডিপ, আমরা এই ডিপটা দিছিলাম এলিমেন্ট, এখানে তো ডিপ, তাই না? তাহলে এই ডিপেরও যদি আমরা এই ভিতরে, আমরা তো এখানে ডিপ একটা অলরেডি নিয়েছি, এখানে যদি আবার ডিপ দিই, ডিপ ফ্লোট লেফট, এই যদি দিই তাহলে কি ঘটনা? আমরা কি করলাম? আবার ডিপ নিলাম, নিয়ে ফ্লোট লেফট দিলাম, দিয়ে যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন কি হয়েছে? হয়েছে, আমরা যা চাইছিলাম তা কি হয়েছে? ডাকটা শুনতো হয়নি তো, হয়েছে, ভেঙে চলে গেছে না? হ্যাঁ। তার মানে আমরা এইভাবে নিতে পারবো না এখন আর। আর আরেকটা কথা মনে রাখেন, মনে করেন ডিপ এলিমেন্ট একটা নিয়েছি, জি। আমরা যখন আবার স্টাইল করব তখন আবার ডিপ এলিমেন্ট নিব না, এর এর ভিতরে স্টাইল করব। সেটা আমরা আস্তে আস্তে দেখবো, ওইটা এখন না হলো। তাহলে এখন আমরা দেখবো সিএসএস সিলেক্টর। কি দেখবো? সিএসএস সিলেক্টর, সরি, ক্লাস সিলেক্টর দেখবো। আমরা তো এখন এতক্ষণ দেখলাম কি? দুইটা এলিমেন্ট সিলেক্টর দেখলাম, তাই না? এখন দেখবো ক্লাস সিলেক্টর। এই ক্লাস সিলেক্টর কিভাবে সিলেক্ট করতে হয়? ক্লাস সিলেক্টরের জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট লাগবে। অ্যাট্রিবিউটের নাম হলো ক্লাস। অ্যাট্রিবিউটের নাম কি? ক্লাস। ক্লাস। এখন আমরা এই অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? CLASS ক্লাস, তারপরে ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন, ডাবল কোটেশন, ডাবল কোটেশন, রাইট। তার মানে আমরা ক্লাস লেখার, আমরা অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? আমরা যে এলিমেন্টে অ্যাট্রিবিউট সেট করব, ওই এলিমেন্টের ওপেনিং ট্যাগের ভিতরে ট্যাগ নেমের পরে একটা স্পেস দিয়ে অ্যাট্রিবিউট নেম। তাহলে অ্যাট্রিবিউট নেম কি? ক্লাস, ইকুয়াল সাইন,
ডবল কোটেশন ক্লাস নিলাম। এখন এই ক্লাসের একটা নাম দিতে হবে, এই ক্লাসের একটা নাম দিতে হবে। নাম দিতে হবে। এখন নাম আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, মনে করেন এখানে এ বি সি ডি ইচ্ছা অত দিতে পারেন না, আপনার কোনো ধরাবাধা নিয়ম নেই। ঠিক আছে, মনে করেন আমি যদি এখানে এ দিলাম, এ দিলাম, এখন এই এটাকে আমরা ধরবো, তাহলে এই এটাকে এখন ক্লাস নাম, এই Class, জি এই ক্লাসের নাম কি? এ এ, রাইট। এখন আমাদের সিএসএস এ ওই ক্লাসটাকে সিলেক্ট করতে হবে, তাই না? জি তো এখানে যদি আমরা এ লিখি, এ লিখে দিলে যেরকম করি, তাহলে এটা যদি এ লিখি তাহলে কি হবে বলেন তো? এটা কি হলো? এটা কি সিলেক্টর হলো বলেন তো? এই যে এটা যেটা আমি সিলেক্ট করছি এটা কি সিলেক্টর? এ সিলেক্ট ক্লাস এ না, এটা হলো, এ এটা এলিমেন্ট সিলেক্টর হয়েছে। ক্লাস সিলেক্টরের নাম হলো, ক্লাস নেমের আগে একটা ডট দিতে হবে। নামটা হলো ক্লাস। হ্যাঁ, ক্লাস নেমের আগে আমরা যখন সিএসএস এ ক্লাস সিলেক্ট করব, তখন ক্লাস নেমের আগে একটা ডট দিতে হবে। তো আমার ক্লাস নেম কি? এ, এ তাহলে এ দিলাম, দেওয়ার পরে নিয়ম কি? একটা ডট দিতে হবে, তাই ডট দিলাম। বুঝতে পারছেন? জি জি এবার এখানে আমরা স্টাইল লিখবো, তো আমরা স্টাইল লিখি ফ্লোট লেফট। দেখেন এখন কিন্তু কিছুটা কাজ হয়েছে, তাই না? জি এবার যদি আমরা এখন এইটারে আমরা এখন এইটারে, এটা তো স্টাইল দিলাম, এখন আমরা এইটার স্টাইল দিব। মনে করেন ক্লাসের নাম বি দিলাম। ইয়েস, ক্লাস নেম ধরুন বি দিলাম। তাহলে ক্লাস নেম বি দিয়ে আবার এখানে কি করতে, কিভাবে লিখতে হবে বলুন তো এবার? প্রথম ডট দিতে হবে এবং ক্লাস নেম ক্লাস নেম কি? বি। এবার কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতর লিখতে হবে কি? ফ্লোট লেফট, তাই না? যদি রিলোড দিই তাহলে এইভাবে আসতো, তাই না? এখন আমাদের এটা তো কি এখানে না, তোর মধ্যে রাইট সাইডে নিতে হবে, তাই না? তো রাইট সাইড নিতে এখানে কি স্টাইল লিখতে হবে? আগে ক্লাসটা বানাতে হবে। একটা ক্লাস বানাতে হবে, ক্লাস বানালাম কি? সি। ঠিক আছে, ক্লাস নেম ক্লাস নেম সি দিলাম। সি দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করব কিভাবে? যেহেতু এটা ক্লাস তাই একটা ডট দিলাম, দেওয়ার পরে ক্লাস নেম কি? সি, কার্লি ব্র্যাকেট দিলাম, যে এখানে আবার কি স্টাইল লিখবো বলেন? রাইট প্লট রাইট রাইট, হ্যাঁ রাইট, রাইট। তা দেখেন আমরা এটুকু করে ফেলছি, করে ফেলেছি না? এই যে এখানে আমাদের এখানে তো কাজ আছে। কি কাজ দেখেন, এই যে ক্লাস এ এবং ক্লাস বি দুইটা স্টাইলই সেম না? এটারও ফ্লোট লেফট, এটারও ফ্লোট লেফট, তাই না? তাহলে আমাদের কি এটা দুইবার লেখার দরকার আছে? আমাদের দুইবার লেখে কি হলো? একটু টাইম নষ্ট হলো এবং আমাদের কোডটা একটু বড় হয়ে গেল, তাই না? জি তাহলে আমরা দুইবার লিখবো না, আমরা চাবো যে একবার, যত কম লিখে বেশি কাজ করা যায়, কাজ কম মানে কথা কম কাজ বেশি, এরকম একটা ব্যাপার। জি তো আমরা তখন আমরা তাহলে কি এই বি ক্লাসটা মুছে না, যেহেতু এই যে ফ্লোট লেফট, এটারও ফ্লোট লেফট, এটারও ফ্লোট লেফট, তো দুইবার লিখবো না, আমরা এটুকু মুছে দিলাম। এই ক্লাস নেমটা যদি একসঙ্গে করে দেওয়া যায় তাহলে তো ইয়েস, তার মানে আমরা এই এটা, এই যে বি জায়গায় আমরা এখন কি দিয়ে দেবো? এ দিয়ে দেবো। এই যে তাহলে এইটারও এ, এটারও এ, তাহলে এ ক্লাসে রিস্টাইল করছে কি? ফ্লোট লেফট। তার মানে এ ক্লাসে যদি স্টাইল করি ফ্লোট লেফট, তাহলে এই দুটার নামই দিয়ে দিয়েছি এ, তাহলে এই স্টাইলটা দুইজন পেয়ে যাবে না? মানে আমি আরো এ ক্লাস করি তাহলে সব জায়গার এ ক্লাস গুলো একই স্টাইল হবে। ইয়েস, মানে আমরা যদি এই যে ফ্লোট লেফট যদি কোথাও দিতে চাই, তাহলে সেই জায়গায় এই যে আমরা যে স্টাইলটা করেছি স্টাইলের নামটা, এই সরি আমরা যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসের নামটা ওই জায়গায় দিয়ে দিলে ওই স্টাইলটা পেয়ে যাবে। তাহলে আমরা যদি এখন রিলোড দিই, দেখেন আমাদের কোনো পরিবর্তন হয় না, অথচ কিন্তু আমাদের বি ক্লাসটা কিন্তু এখন আর নেই, আছে? আছে? না না নাই। তার মানে আমরা কি বুঝলাম যে
আমরা একটা ক্লাসে ইনস্টল করে ওই ক্লাস নেমটা যদি আমরা যত জায়গায় ইউজ করব ওই সেম স্টাইলটা তারা সবাই পেয়ে যাবে, তাই না? ব্যাপারটা কি ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা যে এ নিয়েছি, এই এটা কোনো মিনিংফুল হয়েছে? এ দ্বারা আসলে কি বোঝায়? এটা কিছুই বোঝাচ্ছে না, এখানে কিছুই বোঝাচ্ছে না। এ একটা জাস্ট ক্যারেক্টার। তো আমরা বলেছিলাম যে ক্লাসের নামটা আমরা যে কোনো নাম নিতে পারি, তাই না? এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে চেষ্টা করব যে ক্লাসের নামটা যেন মিনিংফুল হয়। আমরা যে ধরনের স্টাইল করব বা আমরা যে সেকশনের স্টাইল করব ওই সেকশনের সাথে বা ওই ক্লাসের সাথে, সরি ওই স্টাইলের সাথে একটা মিনিংফুল হয়। মানে আমরা যেন ক্লাসের নাম দেখলেই বুঝতে পারি যে এটা এখানে কি স্টাইল করা হয়েছে। যদি আমি এই ক্লাসের নামটা নেই, প্লট হাইফেন লেফট নেই, তাহলে এই ক্লাসের নাম দেখে আমরা বুঝতে পারছি না যে প্লট লেফট করা হয়েছে। তার মানে এখানে আমরা প্লট লেফট নিলাম, নেওয়ার পরে আমরা কিন্তু এখানে এখনো দিই না এই ক্লাসে কি এই নামটা দিয়েছি না, এই ক্লাস নেম কি আছে এ আছে হ্যাঁ, এখানে কি কোনো এ ইনস্টল করা হয়েছে? না। তাহলে এখন কি হবে দেখেন, স্টাইলটা ভেঙে যাবে, কারণ আমাদের এ নামে আমরা যে এখানে এ নিয়েছি এ নামে কোনো আমরা এখানে কোনো স্টাইল করি নাই, যার কারণে স্টাইলটা পাচ্ছে না। আমরা এখানে করেছি কি ফ্লোট লেফট, এই ফ্লোট লেফটটা আমরা এখানে এই ক্লাস নাম জায়গায় দিয়ে দেব। তাহলে কি হবে, আমাদের স্টাইলটা হয়ে যাবে। তাহলে আমাদের এই যে নিচে এখানে যেগুলো করছি এগুলো তো আমাদের ফ্লোট লেফট দেয়া আছে না? হ্যাঁ, এইগুলো তো আমাদের ফ্লোট লেফট দেয়া আছে না স্টাইল? জি। তাহলে আমরা ওইগুলোতে কি করব এখন? এই যে মনে করেন এখানে ফ্লোট এই যে স্টাইল দিয়েছে, তাহলে আমরা এই স্টাইল গুলো সব উঠিয়ে দিব, এখন একটা স্টাইলও আর রাখবো না এখানে, কারণ এখন আমরা ইনলাইন স্টাইল করব না, তাই না? তাহলে আমাদের ফ্লোট লেফট যেখানে ছিল সবগুলো উঠিয়ে দিব। আর কোথাও ছিল না? আর কোথাও নাই। এখন যদি আমরা রিলোড দিই, দেখেন কি অবস্থা, এগুলো নিচে নিচে চলে আসছে, তাই না? তাহলে এখন আমরা যেগুলোতে ফ্লোট লেফট ছিল আমরা ওইগুলোতে এখন ওই যে ক্লাসটা কি ক্লাস বলেন তো? এই যে ফ্লোট লেফট ক্লাসটা এখানে দিয়ে দিলাম ক্লাস প্লট হাইফেন লেফট, আবার এখানে দিব ক্লাস প্লট লেফট। চলে আসছে না পাশাপাশি? তাহলে কি আমরা ক্লাসটা কি বুঝতে পারছেন? আর ইনলাইন আমরা আগে যখন ইনলাইন সিএসএস করছিলাম তখন সব জায়গায় একই স্টাইল লিখছিলাম, তাই না? এখন কিন্তু আমরা সব জায়গায় একই স্টাইল লেখা লাগছে না, আমরা জাস্ট এক জায়গায় লিখেছি ফ্লোট লেফট, ওইটা সব জায়গায় কাজ করছে। তার মানে এটা হলো ইনলাইন স্টাইলের একটা সুবিধা, যে আমরা জাস্ট একটা ক্লাস নেম দিয়ে করে নিব। এবার আরো স্টাইল গুলো দেখি, যেমন এই ইমেজের স্টাইল আছে কত 30 পিক্সেল, এটা এই যে হাইট হাইট সরি ওয়াইড এবং মার্জিন দেয়া আছে এই ইমেজ। এখন যদি আমরা আমাদের এই পেজে কতগুলো ইমেজ আছে 1 2 3 4 5টা, এখানে 5টা ইমেজ আছে না? এখন যদি আমরা এলিমেন্টে ধরুন এখানে কত মার্জিন, আমরা এখন এই স্টাইলটা রাখবো না, আমরা এই স্টাইলটা এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে কি ঘটবে দেখেন, এটা বড় হয়ে গেছে, তাই না? তাহলে এটা আমরা আগের মতো নিব, তাহলে এখানে স্টাইল করব, এটা কি ছিল ইমেজ ছিল, তাই না? এটা ইমেজ না? এখন আমরা যদি ইমেজ নিয়ে করি, ইমেজ এটা কি এলিমেন্ট সিলেক্টর, কোন ডট নাই মানে কি ক্লাস না, এই কারণে। হ্যাঁ ক্লাস না, এটা কি এলিমেন্ট সিলেক্টরে লেখার নিয়ম হলো
সরাসরি এলিমেন্টের নাম। তো আমাদের এলিমেন্টের নাম কি? ইমেজ আইএমজি। তাহলে সরাসরি আমরা আইএমজি লিখে এখানে যে স্টাইল গুলো ছিল, কত ছিল? মার্জিন ছিল 30 পিক্সেল, তাই না? আর হোয়াইট ছিল, কি নিচে নিচে লিখতে হবে, পাশে লেখা যাবে না? হ্যাঁ এটা নিচে নিচে লিখতে হবে, পাশে লেখা যাবে কোনো সমস্যা না, কিন্তু নিয়ম হলো নিচে নিচে লেখা। ও, এটা এখন সেভ করে যদি রিলোড দিই, দেখেন আগের মতন হয়ে গেছে না? এখন ঝামেলা আর এক জায়গায় বেড়ে গেছে, এইগুলো চেঞ্জ হয়ে গেছে। কারণ কি? আমরা যখন এই যে ইমেজ দিয়েছি, তখন এই পেজে যত জায়গায় ওই ইমেজ আছে সব জায়গায় স্টাইল করে দিয়েছে, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি শুধুমাত্র এই ইমেজটাতে স্টাইল করার জন্য। তাহলে আমরা কি করতে হবে বলেন তো? ইমেজ নেম সিলেক্ট, ক্লাস করে দিতে হবে। এখানে ক্লাস সিলেক্টর করব, ক্লাস সিলেক্ট দিব, তাই তো? ক্লাস সিলেক্টর ইউজ করে এর স্টাইল করব। এবার আমরা এখানে এর কি, এর যে ক্লাসটা দিব, ক্লাসের নামটা কি দিলে ভালো হয় একটু আইডিয়া করেন তো। ইমেজের নাম তো ইমেজ রয়েছে। আমি একটা আইডিয়া দিই, এটা হলো লোগো না? হুম, তাহলে আমরা এই ক্লাসের নাম দেবো কি? লোগো। তাহলে আমরা ওই এলিমেন্টের ভিতরে যাই, এখানে যাই, যে আমরা অ্যাট্রিবিউট লেখার নিয়ম জানি। এলিমেন্টের ওপেনিং ট্যাগের ভিতরে ট্যাগ নেমের পরে অ্যাট্রিবিউট নেম, তাহলে অ্যাট্রিবিউট হলো ক্লাস, আর আমরা এই ক্লাসের নাম দেবো কি? লোগো, তাই না? তাহলে যদি আমরা এই স্টাইলে কোন, তাহলে এখানে কি লিখবো বলেন তো এই জায়গাটা? ক্লাস নেম শুধু লোগো, লোগো লিখবো। ক্লাস ডট ডট দেওয়া লাগবে না? ক্লাস যেহেতু আছে ডট রাখবো না? অবশ্যই ডট দেওয়া লাগবে, এটা তো আপনার কাছে শুনতে যাচ্ছি। তাহলে এখন যদি আমরা রিলোড দিই, তাহলে দেখেন এইগুলো আগের মতনই ঠিক হয়ে গেছে, শুধু এইটার স্টাইলটা অ্যাপ্লাই হয়েছে। বোঝা গেল? ওকে, এটুকু গেল। এরপরে আসি আমরা এখানে, এটুকু তো করছি আমরা। এই যে এবার আমরা যে ইনপুট ফিল্টার একটা ইনস্টল করছিলাম, তাই না? এখানে হোয়াইট দিছিলাম, মার্জিন, প্যাডিং, মার্জিন, হ্যাঁ ইনপুটের তো সব জায়গায় রাস্তা। হ্যাঁ। তার মানে আমাদের এই সমস্ত পেজে ইনপুট ফিল্ড কয়টা আছে? ইনপুট ফিল্ড একটাই আছে। একটাই আছে। তাহলে আমাদের এখানে কি আর কোনো ক্লাস দিয়ে আলাদা করার দরকার আছে? না না, সরাসরি এলিমেন্ট দিয়েই আমরা করতে পারছি, তাই না? তাহলে আমরা এখানে সরাসরি কি দিব? ইনপুট, যেহেতু ওই এলিমেন্টের নাম কি? ইনপুট, কার্লি ব্র্যাকেট দিব। তারপরে এর ভিতরে যে স্টাইল গুলো ছিল সেগুলো আমরা এখন কাট করে নিয়ে আসলাম, এটুকু মুছে দিলাম, দিয়ে এখানে এটুকু ওই যে স্টাইল গুলো ছিল ওটা পেস্ট করলাম, দিয়ে এটা নিচে নিচে দিলাম। যদি এখন আমরা রিলোড দিই, ঠিক আছে না? এরপরে দেখবো কি, তাহলে আমাদের এখানে চলে গেল। এরপরে আছে কি? মানে এতে এতগুলো ডিভ নেওয়া লাগছে, মেন কথা হলো এত ডিভ না নিয়ে একবারেই হবে, এই তো। বারবার যে আমরা ডিভ নিয়ে নিয়ে ভাগ ভাগ করছি, ওই ভাগ ভাগ করা লাগবে না। না না, ভাগ ভাগ তো অবশ্যই করা লাগবে, আপনার ডিপ বারবার নিয়ে লাগবে, কিন্তু স্টাইল বারবার করা লাগবে না। একবার স্টাইল করলে আপনি বারবার ইউজ করতে পারবেন। এবার আমরা দেখেন প্লট, এই যে এখানে প্লট লেফট দিয়েছি, প্লট লেফট, এখানে আইকন গুলো, এখানে আইকন আর স্টাইল কি সবগুলোর সেম। দেখেন আপনি এখানে খেয়াল করেন, এর মার্জিন আছে 10 পিক্সেল, এরও মার্জিন আছে 10 পিক্সেল, এর ডিসপ্লে আছে ইনলাইন ব্লক, এরও ডিসপ্লে আছে কি? ইনলাইন ব্লক। কি দুইটা সেম স্টাইল না? দুটো সেম যদি স্টাইল হয়, তাহলে আমাদের এখানে কি আলাদা আলাদা কোনো স্টাইল করার দরকার আছে? আমরা এক জায়গায় স্টাইল করব, তাই তো? এবার এখানে দেখেন,
এর কিন্তু একটা ক্লাস আছে, দেখছেন ক্লাস, হুম, এটা কিন্তু ক্লাস আছে এফ এ, এখানে 3টা ক্লাস নেম আছে, দেখছেন? তো আমরা এখানে ক্লাস নিব, ফিক্স ক্লাস নেওয়া হবে। এখানে আমরা ধরেন এইটারই একটা ক্লাস নিলাম, এই ক্লাসটা নিলাম, এই ক্লাসটা নিলাম, কিভাবে লিখবো এখানে ডট দিয়ে ক্লাস নেম, তাই তো? নিয়ে আমরা এখন এই স্টাইলটা রেখে কপি করে নিয়ে আসলাম, এই সরি কাট করে নিচ্ছি, আমরা এখানে আর রাখবো না, কাট করলাম, এটুকু মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এখানে স্টাইলটা পেস্ট করলাম। যদি রিলোড দিই তাহলে স্টাইল হয়েছে, হয়েছে না? এখন আমরা যদি এইটার স্টাইলটা মুছে দিই, আমরা তো একটা স্টাইল করবো, তাহলে আমরা এই স্টাইলটাও মুছে দিলাম, দেখি কি অবস্থা। দেখেন একটু অন্যরকম হয়ে গেছে না স্টাইল? জি, জি। কারণ কি, আমাদের কিন্তু এইটাতে স্টাইল আছে কিন্তু এটাতে স্টাইল পাইনি। না পাওয়ার কারণ কি, আমরা এখানে যে ক্লাস নেমটা দিয়েছি, এই ক্লাস নেমটা কি এখানে আছে? না না, নাই। তো আমরা যেহেতু এই ক্লাস নেমটা তো এখানে আছে, এই জন্য এটাতে স্টাইল পেয়েছে, বাট এই নেমটা আমার এখানে নাই, যার কারণে এখানে স্টাইল পাইনি। এখন আমাদের এই সেম স্টাইলটা, হ্যাঁ, এই নামটা ওই আমরা এই নামটা কপি করলাম, ক্লাস। কপি করার পরে এই জায়গাটায়, এই জায়গাটা আমরা কি করলাম, আমরা এখানে 2টা ক্লাস নেম দিব, এখানটা কপি দিলাম, এই সরি কমা দিলাম, স্পেস দিয়ে ডট দিয়ে ওই স্টাইল নেমটা, ওই যে ক্লাস নেম, হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লাস নেমটা কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা দুইটা যেহেতু আমরা স্টাইল লিখবো, এক জায়গায় কাজ করবে কয় জায়গায়, 2 জায়গায়। জি, জি, জি। আর এখানে আমরা চাইলে আবার নতুন করে একটা ক্লাস নেম নিতে পারতাম, কিন্তু নিচ্ছি না, কি কারণে, এখানে অলরেডি আরো কয়েকটা ক্লাস আছে, তো আমরা হুম, ক্লাস সেইগুলো বারবার না নিয়ে এখানে যেগুলো আছে সেটা ইউজ করার চেষ্টা করলাম। তাহলে এখানে যদি রিলোড দিই, দেখেন আবার ঠিক হয়ে গেছে, ঠিক হয়েছে না? জি ভাই। আচ্ছা, এরপরে আছে ইমেল।